হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আমি মেথি মটরের রেসিপি নিয়ে এসেছি। চলো শুরু করি। এরপর মেথিটাকে ভালো করে কুচি কুচি করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মেথি শাকটা ভালো করে কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে মেথি শাক নিয়ে পরে একটু জল দিয়ে ভালো করে মেথি শাকটা ধুয়ে নিই। আমার ধোয়া হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু তেল আর 1 চামচ ঘি দেব। এরপর 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এরপর মেথি শাকটা যে ধুয়ে রেখেছি সেটা এই কড়াইয়ের মধ্যে মেথি শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার শাকটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর কড়াইয়ে একটা ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেবো। এরপর একটা পেঁয়াজ নেব, পেঁয়াজকে 4 ভাগ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর একটা হাতের সাহায্যে পেঁয়াজটাকে ধরলেই দেখবে পেঁয়াজটার চোখাটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ যেমনি আমি করছি সেভাবে। এরপর একটা টমেটো নেব, টমেটোটাকেও বড় বড় করে একটু কেটে নেব। আমার টমেটো কাটা হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ সকলে। এরপর মেথি শাকটা একবার দেখি। দেখতেই পাচ্ছ বন্ধুগণ, মেথি শাকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে মেথি শাকটাকে তুলে নিচ্ছি। শাকটা একটা পাত্রে তোলার পর ওই কড়াইয়ের মধ্যে কুচনো পেঁয়াজ, 6-7টা কাজু, কুচনো টমেটো ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হয়ে এসছে। এরপর 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 7টা রসুন দেওয়ার পর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ টমেটো নরম না হয়। একটু বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা নরম হয়ে এসেছে। এরপর একটা মিক্সির বাটিতে এটা ঢেলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ গোটা জিরে, গোলমরিচ, এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে নেব। এরপর ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। মিশিয়ে নেওয়ার পর এরপর লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আবার মশলাটা। এরপর ওর মেথি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কড়াই মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একবার। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা খোলার পর এর মধ্যে গরম মশলা আর মালাই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সকলেই দেখতে পাচ্ছ একটা সুস্বাদু রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেয়ে দেখতে পারো। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।